2025 সালে আইসা 4G প্রসেসর আসলে কতটুকু এক্সিস্ট করে, লেটস ফাইন্ড ইট। আমি আজ থেকে 4 মাস আগে মিডিয়াটেক হেলিও G100 নিয়ে একটা ভিডিও করছিলাম। রিজন হোয়াই ওই সময়টায় প্রায় 5 থেকে 6টা স্মার্টফোনের সেম একই প্রসেসর দিয়ে ফোন রিলিজ করছিল। এখন আপনারা তো ভাই পুরোপুরি কনফিউজড। স্মার্টফোন মার্কেটে দেখতেছি আপনারা বলতেছেন এই প্রসেসরটা আসলে ব্র্যান্ডগুলো কী পাইছে, এই একটা ইউজ করতেছে, মানে আপনাদের মোটামুটি আর কি মাথাটা পুরো গরম হয়ে গেছে, কিরে ভাই G100 আলটিমেটে কী লাগলো। অ্যান্ড বর্তমানে কিন্তু দেশের মার্কেটে 5G চলে আসছে, অ্যান্ড জি সিরিজে মিডিয়াটেকের কোনো 5G প্রসেসর নাই, G100টাও 5G। আর আমি তখন বলছিলাম এটার পরবর্তী ভার্সন হতে পারে G200, অ্যান্ড ফাইনালি G200 আইছে। তো এটা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আর যেহেতু দেশের মার্কেটে 5G চলে আসছে, সেক্ষেত্রে অফিসিয়াল ব্র্যান্ডগুলোর R&D টিম ভাই এখন লারাসার আসলে কিছুটাও খাইয়ে দেবে, কারণ নেক্সট প্ল্যানটা অনেক বড় সড়ো করে সাজাইতে হইবে। তো গত ভিডিওতে আমি একটা ভুল করছিলাম, মিডিয়াটেকের যে G100 প্রসেসরটা আছে ওইটার সাথে আপনার G100, এরপর G96, G90T আগের প্রসেসরগুলো কম্পেয়ার তেমন একটা করে নেই, বাট আজকে কিছুটা কম্পেয়ার করবো। ওকে, মিডিয়াটেক হেলিও G200 প্রসেসরটা হয়ে গেছে গিয়া লেটেস্ট 2-1 মাস হয় বাইরেছে, অ্যান্ড G100 হইতেছে গিয়া 2024 সালের, আর G99 হইতেছে গিয়া 2022 সালের, এবং G96 হইতেছে গিয়া 2021 সালের। G90 অ্যান্ড G90T মোস্ট পাওয়ারফুল প্রসেসর ফর মিডিয়াটেক জি সিরিজ, যেটা ছিল 2019 সালে। তো এইখানে যে 6টা সিপিউর কথা বললাম, এই 6টা সিপিউতে সবচেয়ে বেশি পাওয়ারফুল মানে একেবারে স্টেবল প্রসেসর ছিল মিডিয়াটেক হেলিও G90T, যেইটা 2019 সালে রেডমি নোট 8 প্রোতে ইউজ করা হয়েছিল। তো যেটা আর কি ওই সময় পাবজিতে 60 FPS সাপোর্ট করতো, আর বর্তমানে লেটেস্ট মিডিয়াটেক হেলিও G200-এও ভাই 40 FPS সাপোর্ট করে। অলসো 2022 সালে যে G99 প্রসেসরটা আইছে, এইটাও ভাই খুব জনপ্রিয় ছিল, ভালো ছিল, স্টেবল ছিল, আপনার প্রায় অনেক ফোনে ইউজ করা হতে হয়, দেখছেন আপনারা যেমনটা G100 ইউজ করা হয়েছে। কিন্তু সমস্যাটা হইতেছে গিয়া G99, G100 অ্যান্ড G200 এই 3টে প্রসেসর 19, 20, 21 হয়তো একটা সিপিইউ কোর অথবা জিপিইউ করে অথবা আপনার কিছু মেগাহার্টজ 0.1 মেগাহার্টজ নাকি কিছু চেঞ্জ আছে, র্যাম, স্টোরেজ, ক্যামেরা, এইসব যত কিছু দেখেন সব কিছুই সেম আর কি। তো G90 সিরিজটা কিন্তু জি সিরিজের বেস্ট প্রসেসর ছিল 2019 সালের দিকে, কিন্তু তখন ব্র্যান্ডগুলো আর কি কেন ইউজ করে নাই, এর পিছিয়ে রিজন হইতেছে গিয়া স্ন্যাপড্রাগন। 2018, 19, 20, 21 সালে আপনার শাওমি, রিয়েলমি, রেডমি, আদার যত ব্র্যান্ড ছিল সবাই কিন্তু স্ন্যাপড্রাগনের বাজেট ওরিয়েন্টেশনের প্রসেসরগুলো ইউজ করতে। স্ন্যাপড্রাগন 400 সিরিজ, আপনার 600 সিরিজ, 700 সিরিজ, যেমন রেডমি নোট 10, নোট 11, নোট 9, নোট 8, রিয়েলমি নাম্বার সিরিজ, সবাই স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করতো। তখন মিডিয়াটেক যদি ভালো প্রসেসর বানাইতো সেক্ষেত্রেও কিছু করার ছিল না, কারণ তারা সেটা ইউজ করতো না। আপনি যদি কম্পেয়ার করতেন স্ন্যাপড্রাগনের সাথে, স্ন্যাপড্রাগনটা খারাপ হলেও মানুষ আসলে স্ন্যাপড্রাগনটাই চাইতো। তো এইখানে আর কি মিডিয়াটেক আসলে জায়গাটা তখন ওই পরিমাণ দখল করতে পারে নাই, কারণ যদি তারা অনেক ভালো করতো, ভ্যালু ফর মানি দিত, কিন্তু ব্র্যান্ডগুলো ইউজ করতো না, কারণ পাবলিক আসলে নেবে না ভাই। তো এখন সময়টা হয়ে গেছে পুরোপুরি উল্টা। আপনারা যদি 2022, 23, 24, 25 সাল দেখেন, এই সালগুলোতে আসিয়া স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো দাম অনেকটা বেড়ে গেছে। যেমন আপনি যদি একটা 20-30 হাজার টাকার ফোনই দেখেন এখন, তারা কিন্তু ভাই ম্যাক্সিমাম আসলে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি ইউজ করে অথবা এই জি সিরিজের প্রসেসরগুলো ইউজ করে। এর রিজন হইতেছে গিয়া স্ন্যাপড্রাগনের আপনার প্রাইসটা অনেক ইনক্রিজ হয়ে গেছে, যেইটা আর কি যদি এই বাজেট ফোনে যদি তারা ইউজ করে সেক্ষেত্রে তো আর বাড়িয়ে দেবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগনের যে 4G প্রসেসর আছে 664 বা 65 এইসব সিরিজগুলো, এগুলো হইতেছে গিয়ে অনেক আগের, আপনার 2020, 21, 22 সালের আর কি প্রসেসরগুলো। তো এইগুলো যদি এখন 20-30 হাজার টাকার ফোন ইউজ করে আপনি কখনো কিনবেন, তার চেয়ে যদি মিডিয়াটেকের নাম্বার সিরিজের জি সিরিজের লেটেস্ট প্রসেসরগুলো আছে এইগুলো যদি এখন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি স্ন্যাপড্রাগনের 21 সালেরটা কিনবেন নাকি মিডিয়াটেকের 24 সালেরটা কিনবেন ভাই, এটা আপনার একটা লজিক। তো যদি দেখেন লেটেস্ট জি সিরিজ তো খারাপ হইলেও আর কি ওইটা ইউজ করে, স্ন্যাপড্রাগন দিকে যায় না, টাকা বেশি লাগবে এই জন্য যায় না, আর যে লেটেস্ট বলতে একটা কথা আছে এর জন্য আর কি যায় না। আর একটা পয়েন্ট, এইটা ভাবছিলাম আজকের ভিডিওতে অ্যাড করবো না, আপনারা এটা নিয়ে নেক্সট একটা আলাদা কন্টেন্ট হবে, তবে একটু আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে 5G ব্যবহার করলে কী কী অসুবিধা। আরে আপনারা তো ভাবতেছেন 5G ইউজ করলে ভাই সুবিধা আমাদের জন্য, কিন্তু না, অসুবিধা আছে। ধরেন একই দামে 4G প্রসেসর পাওয়ারফুল নাকি একই দামে 5G প্রসেসর পাওয়ারফুল। এখন আপনারা তো বলবেন ভাই অবশ্যই 5G প্রসেসর পাওয়ারফুল একই দামে, আমি বলবো না। এখানে রিজনটা হচ্ছে গিয়া 4G প্রসেসর আর 5G প্রসেসর, 5G প্রসেসরে যদি আপনার লেটেস্ট মডেম ইউজ করা লাগবে সেক্ষেত্রে আপনার 5G'র চিপ বসাই দেবে, কিন্তু জিপিইউ সিপিইউ পারফরমেন্স করে আপনার গিয়ে 5G চিপসেটে কম পড়ে দেবে, কারণ
যদি বেশি দেয় সেক্ষেত্রে দাম বাড়বে, তো ওদিকে কম দেওয়া লাগবে। আর 5G চিপের জন্য স্পেশালি খরচটা বেশি হবে। আর 4G চিপসেটে জিপিইউ, সিপিইউ, কোর অ্যান্ড র্যাম টাইপ, স্টোরেজ টাইপ ভেরিয়েন্ট এইগুলো বেশি দিতে পারবে, কিন্তু 4G চিপসেটটা বানাতে তাদের খরচটা কম হবে। তো যদি দেখেন জিপিইউ সিপিইউগুলো হচ্ছে কি একটা ফোনের মেইন পারফরমেন্সগুলো, তো এই পারফরমেন্স কিন্তু হাই থাকবে, বাট আপনি 4Gতে পাবেন। আর এদিকে 5Gতে পাবেন কিন্তু পারফরমেন্স, র্যাম টাইপ, স্টোরেজ টাইপ সব কিছু কম পাবেন। তো দেখা যায় যে একই দামে যদি আপনি 5G ফোন কিনেন, ওইটার চেয়ে কিন্তু 4G ফোনটায় পারফরমেন্সটা বেশি পাবেন, শুধুমাত্র 5Gটা বাদ দিলে। তো এইদিকে হবে কি, যেমন বর্তমানে আপনারা মিডিয়াটেক হেলিও G200 পাইতেছেন গিয়া 24,000 টাকায়, ইনফিনিক্স বা টেকনোতে বলেন। তো তারা যদি এই সেম ফোনটাতেই আপনারা যদি একটা মিডিয়াটেকের হোক অথবা স্ন্যাপড্রাগনের হোক একটা 5G প্রসেসর দেয়, তখন কখনোই 24,000 টাকা রাখতে পারবে না। তখন গিয়ে মনে করেন আরও 2-3 হাজার টাকা এক্সট্রা কস্ট বেড়ে যাবে শুধুমাত্র 5Gর জন্য, কিন্তু ওইটার পারফরমেন্স হবে গিয়ে 4G প্রসেসর চেয়েও বাজে। এইটা নিয়ে আরও ডিটেলসে ভাই পরে বলবো, এখন বললে ভিডিওটা বড় হয়ে যাবে আর কি। তো এখন আমি একটা কম্পারিজন লাগামো মিডিয়াটেক হেলিও G200 ভার্সেস G100। আর এই যে নাম্বার গেম, এটা হয়তো আপনারা জানেন, বাট এসডি যদি কম্পেয়ার করা যায় সেক্ষেত্রেও দেখবেন গিয়ে মোটামুটি সিমের। সিপিউতে 2টাই 27-27, গেমিংয়ে 14-13, 87-87, 35-34, Antutu স্কোর 4,60,000 আর 4,30,000। আর সিপিউতে এই যে দেখেন মিডিয়াটেক G100 বেটার, জিপিউতে G200, আবার ইউএক্সে হেলিও 100 বেটার, টোটাল স্কোরে G200 বেটার। এই স্লাইটলি ডিফারেন্স আর কি। দেখেন সিঙ্গেল করে সেম স্কোর মোটামুটি, মাল্টি করে মোটামুটি সেম স্কোর। এরপর যদি অ্যাসিস্ট্যান্ট কম্পারিজন দেখেন আপনার 96 MPS G100-এ। আর এছাড়া আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব না, এই যে এইটাতে ভাই সেই ভালো পরিমাণে আর কি কম্পারিজনটা দেওয়া আছে G99, G100, G200। এইখান থেকে আপনারা আর কি মোটামুটি একটা ভালো পরিমাণে আইডিয়া নিতে পারবেন যে কোনো প্রসেসরেই। আর স্পেশালি এই আপনার G200 আর G100 সম্পর্কে যদি নেন সেক্ষেত্রে আরও বেটার এক্সপিরিয়েন্স পাবেন। আর একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে ইনকোয়াস্টিভ ইউনিভার্সিটি, যাই হোক আর কি ভুল হইতে পারে। তো এইখান থেকে আমি কিছু তথ্য নিয়েছি যেগুলো আপনাদেরকে বলছি, খুব সুন্দরভাবে আর কি লেখছে। এ ফ্যামিলিয়ার গেম, নিউ নেম, ওল্ড চিপ, স্পট দ্য ডিফারেন্স 3টার ভিতরে। এরপর আরও সুন্দর কিছু কথা আছে, দ্য আল্ট্রিক প্রিমিয়াম 4G ইন দ্য 5G ওয়ার্ল্ড, দ্য লাই হোয়াই 5G নট ফর ইউ। এরকম যদি প্রত্যেকটা ডিবেট করেন আর আপনারা কিন্তু যাদের লেটেস্ট ফোন জাস্ট এখান থেকে ট্রান্সলেট পড়তে পারবেন। তো ট্রান্সলেট করে যদি বাংলাটা পড়েন সেক্ষেত্রে ভাই আপনারা বুঝবেন আসলে বর্তমান ওয়ার্ল্ডে 4G যুগে 5Gতে কী চলতেছে।